আমি চাচ্ছিলাম মাত্র কয়েকজন না, রাদার হাজার হাজার ছেলে মেয়ে যাতে জয়েন করতে হবে, ইয়াং ছেলে মেয়ে যাতে আপনাদেরকে দেখে ওইখানে যারা এন্টারপ্রেনার আছে ওনাদেরকে থেকে যাতে আরো নতুন ছেলে মেয়েরা উৎসাহিত হতে পারে, সেই জন্য আমি ওপেন স্পেসে করতে যাচ্ছিলাম। আনফর্চুনেটলি হয়নি, বাট ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা করব। আপনি যেটা বলছেন ওই ইচ্ছাটা আমারও আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবারে আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির নাফিসা তাসনিম আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী অনুরোধ জানাবো প্রশ্ন করার জন্য। অন্য আরেকটা মাইক দিতে হবে। আসসালামু আলাইকুম মাননীয় শিক্ষামন্ত্রী, আমি নাজিফা তাসনিম জাহরা। মাননীয় প্রধানমন্ত্রী হবে, অসুবিধা নেই। অসুবিধা নেই, কোনো প্রশ্ন বলুন, কোনো অসুবিধা নেই। এক্সট্রিমলি সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আমি নাজিফা তাসনিম জাহরা, কারেন্টলি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আর্কিটেকচার ডিপার্টমেন্টের 4th ইয়ারে অধ্যয়নরত রয়েছি। আমরা জানি যে বাংলাদেশ এখন অবকাঠামো উন্নয়নে অনেকটাই এগিয়ে আছে, তবে অন্যান্য দেশ যেমন ইউকে, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া এর মতো কোনো ন্যাশনাল ডিজাইন কমিশন এখনো বাংলাদেশে এক্সিস্ট করে না, যেখানে আর্কিটেক্ট, আরবান ডিজাইনার, ইঞ্জিনিয়ার, সোশ্যাল সায়েন্টিস্ট, মিনিস্ট্রিজ একই প্ল্যাটফর্মে একত্রে ন্যাশনাল চ্যালেঞ্জেস ডিজাইনের থ্রুতে সলভ করার চেষ্টা করে থাকে। ইন রেসপেক্ট টু দ্যাট স্যার, আমার প্রশ্ন হচ্ছে, সরকার কি একটি জাতীয় ডিজাইন ইনোভেশন কমিশন গঠনের কথা বিবেচনা করতে পারে? শেষ আপনার প্রশ্ন? থ্যাংক ইউ, প্লিজ বসেন। আপনি কমপ্লিট করেছেন প্রশ্ন? জি স্যার। জি, থ্যাংক ইউ। আপনি কি সাবজেক্টটা বলেন? ন্যাশনাল আর্কিটেকচার। হ্যাঁ, আপনি যেটা বললেন যে মানে একটা ন্যাশনাল ইনস্টিটিউশন থাকবে যারা মোটামুটি ভাবে ডিসাইড করবে যে কিভাবে রাস্তাঘাটগুলো হবে বা কিভাবে হবে, তাই তো? বেসিক্যালি এখানে বিভিন্ন ইউনিভার্সিটি ও স্টার্টআপ ইকোসিস্টেম একত্রে তরুণদের ক্রিয়েটিভ ধারণাকে সরাসরি জাতীয় উন্নয়নের কাজে যুক্ত করবে এবং সেগুলোকে সাকসেসফুল স্টার্টআপে পরিণত করার মানে এরকম কোনো সুযোগ থাকবে? এরকম সুযোগ টু বি অনেস্ট এভাবে এখনো আমরা চিন্তা করিনি মনে হয় বিষয়টাকে। তবে কয়েকদিন আগে একটি গভর্নমেন্টের একটি মিটিংয়ে আমরা আলোচনা করছিলাম এভাবে যে আমরা দেখছিলাম যে যেমন আপনার কোন একটা গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিতে যাচ্ছে, তো আমরা দেখলাম যে সেই প্রজেক্টে এলজিআরডি মিনিস্ট্রির কস্টিংটা একরকম, আবার ওয়ার্কস মিনিস্ট্রির কস্টিংটা একরকম, দুটোর মধ্যে সামঞ্জস্য নেই, অথচ দুটোই সরকারি প্রতিষ্ঠান, তাহলে আলাদা হবে কেন? হয়তো সামান্য একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু দ্য ডিফারেন্স ওয়াজ কোয়াইট বিগ।